চাইনাগুলো তুলি মানে জাহাঙ্গীর ভাই তুলা সম্ভব হইতো না তোমার তুলি চাইনা দিনে 2012 এবং 2018 ব্যাচের মধ্যে আজকের শেষ ম্যাচ, শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। 2012 বাঁ দিকে রয়েছে এবং ডান দিকে রয়েছে 2018 ব্যাচ। অনেকেই ধারণা করছেন এই খেলাটি খুব টাফ কম্পিটিশন হবে, দেখা যাক কি হয়। মিতালিয়ান ফুটবল ফেস্ট এর আজকের দিনের বিকালে শেষ ম্যাচ। আজকের এই বিকেলের শেষ ম্যাচ, তৃতীয় এবং লাস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মিতালিয়ান ফুটবল ফেস্ট। আসতে মাত্র পারলা মোবাইলে মাত্র 2012 এবং 2018 ব্যাচের খেলা। 18 ব্যাচ লাল জার্সি পরে খেলছেন। 2012 ভালো আছি ফুটবলার হাসান। শাওন রয়েছেন গোলকিপার। লাইভকে যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন, গ্রামের বাড়ি হচ্ছে ঢুলপসি, থাকেন ওমান প্রবাসী, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো আছি। আতাউর রহমান মিলন। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে সেই মিলন ভাই সংযুক্ত হয়েছেন বিশ্বম্বরপুর উপজেলা থেকে। কেমন আছেন দাদা? রাসেল ভাইপার কি লাগাল পেয়েছে নাকি আপনাকে? কি রে ভাই বাঙালি, আসলে একটা জিনিস পাইলে পরে এটার 14 গোষ্ঠী উদ্ধার করার পরে মানে কোনো কাজ নেই বাঙালির। মানে বিনা পয়সা বিজ্ঞাপন দেওয়ার জন্য পাগল। এরা আসলে সরকার থেকে টাকা দেওয়া দরকার প্রতি মাসে, যারা এই ধরনের প্রচার করে বিনা পয়সায়। আক্তার হোসেন ভাই আবার লাইভে সংযুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আক্তার হোসেন ভাই, যিনি আজকের এই লাইভটি স্পন্সর করেছেন। আবারও আক্রমণের চেষ্টা, দেখা যা বল মেরেছিলেন কিন্তু বেকা মারি দিছে। বা কি তাও করছেন লাস্ট ম্যাচ 12 এবং 18 ব্যাচের খেলা। কে নিবে ঠেলা বোঝা মুশকিল, তবে অনেকেই বলছেন এই ম্যাচটা নাকি খুব টাফ কম্পিটিশন হবে। আক্তার হোসেন ভাই জানি না কি হবে শেষ পর্যন্ত। দুই দলের খেলোয়াড়রা কিন্তু দারুণভাবে খেলে যাচ্ছেন। লাল জার্সি পরে যারা খেলছেন তারা সম্ভবত 18 ব্যাচ এবং গিয়া কালারের জার্সি পরে যারা খেলছেন সাদার মতো তারা হচ্ছেন 12 ব্যাচ। দাদা সুব্রত বিশ্বাস নর্মাল খালি কিছু খালি জিরা দেওয়া হয়, ঠিক আছে। আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল কিন্তু রাখতে পারলেন না। আক্রমণের চেষ্টা, এবার এগিয়ে যাচ্ছে বল, দেখা যায় পাস না, দেখা যায় পাস করে না, রেফারির বাঁশি। জমজমাট খেলা। বল দেখা যাক, পায়ে রয়েছে বল। কানছিল তো খেলা দেখতে অসুবিধা হইব। রেফারির বাসি বুঝতো না তো কোনটা বাজে। আক্রমণের চেষ্টা 2018 ব্যাচ, দেখা যাক বল। শাওন দৌড়াচ্ছেন, শাওন বলটাকে স্কুলের ঘরে পাঠিয়ে দিলেন ক্লাস করার জন্য। 0-0 লাস্ট ম্যাচ টুডে কোয়ার্টার ফাইনালে। ইতিমধ্যে 2022 এবং 2019 ব্যাচ সেমিফাইনালে চলে গেছে। সম্ভবত আগামীকাল এটা হচ্ছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, কাটাখালী বাজার, আমবাড়ি বাজার, দোয়ারা বাজার উপজেলা। শট নিয়েছিলেন কিন্তু জোরালো হয় নাই শট।
2012 ব্যাচের আক্রমণ, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বল রাখতে পারেন, বল চলে গেল মাঠের বাইরে। চমৎকার পাস, কিন্তু চেষ্টা দেখা যাক, আক্রমণের চেষ্টা, পাস করে দেওয়ার চেষ্টা, কিন্তু না, বলটি ক্লিয়ার করে দিলেন। 0-0 খেলার ফলাফল এই মুহূর্তে। আজকের এই এটিভি স্পোর্টসকে যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই, ওমান প্রবাসী, ওনার প্রতি মনে কোনো কৃতজ্ঞতা। মেরেছিলেন বল, কিন্তু ডিবক্সের মধ্যে বল, কিন্তু এই মাঠে সেমিফাইনাল কোন দিন কতবার, সেমিফাইনাল আগামীকালকে তো বললাম ভাই, অনেকবারই তো বললাম। আক্রমণের চেষ্টা, বল নেটে বলেছিলেন, কিন্তু সেমিফাইনাল ম্যাচ আগামীকাল হবে ভাই। মেহেদি হাসান ভাই, বারবার আপনাকে আমি বলেছি, আপনি লক্ষ্য করেননি। সেমিফাইনাল ম্যাচ আজকে, কোয়ার্টার ফাইনাল শেষ হচ্ছে 3টি, তারপরে সেমিফাইনাল ম্যাচ হবে আগামীকাল সেমিফাইনাল। এবং ফাইনালের ম্যাচ কবে হবে সেটা এখনো জানানো হয় নাই। এটা হচ্ছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, কাটাকালী বাজার, আমবাড়ি। থ্রোইন 18 ব্যাচের অনুকূলে, থ্রোইন ভয় নাই ভাই। আক্রমণের চেষ্টা, দেখা যাক 18 ব্যাচ। আগামীকাল 2টা সেমিফাইনাল একলগে বিকালে দিলাম, দেখা যাক কি হয়। চেষ্টা, পাস করে দিয়ে চমৎকার পাস, এবার 2012 ব্যাচের আক্রমণ, চেষ্টা, বল রাখতে পারেনি, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা। 2018 ব্যাচ, চমৎকার বল পাস করে দিলেন, কিন্তু এখন রয়েছে তাদের পায়ে বল, বল রাখতে পারেনি, এখনো রয়েছে তাদের পায়ে বল, দেখা যাক কি করেন তিনি। মারলেন শট, কিন্তু আগামীকাল 2টা সেমিফাইনাল একলগে বিকালে। আক্রমণ 2018 ব্যাচ, চমৎকার ভাবে খেলছেন মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়, মিতালিয়ান ফুটবল ফেস্ট 2024 লাস্ট ম্যাচ কোয়ার্টার ফাইনালের। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে প্রথমার্ধের খেলা 2018 এবং 12 ব্যাচ। বারো ব্যাচ আক্রমণের চেষ্টা 2018 ব্যাচের আক্রমণ, শট নিয়েছিলেন কিন্তু কোনো খেলোয়াড় নাই। মারলেন শট, দেখা যা হয় নাই, হয় নাই। ব্যাচের আক্রমণ, চমৎকার বল কাটিয়ে নেওয়ার চেষ্টা, বল ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন কিন্তু তাকে বাধা দিলেন।
একটা আর একটা যেহেতু ওটা করদা এটা মন দিল ইয়া মারু আমারে বাদাম দিয়া দাও না বড় বাদাম বড় এই দেখো না যাও আমার উপরে হবে বাস লো মা যাই না ওরে পুরো ভান কইলে ওরে বাদামের বাকল দেন আনো তো মুখ আছে জড়িয়ে না আইছি না ভাই আন্য আয় আয় এ বাংলি ওরা তো মনে হয় না ওইদিকে ওরা উইকেট না হইলো হ্যাঁ আদা নি বিচার বিটি লালটি আপনারা তো মনে হয় যে টিটা নেই বেটা যে বডি আলা সব কিছু এখানে বডি বডি টাংলা वाला না তো বডি লাগালে কি কোনে হবে বলা ये আর ও বিজুটা ভিডিওটা কো না বেটা না আবো আছে আর দুটো ये बॉडी बहुत पाला है এরা তিনটা ঘুরা না এই টিটা ये बॉडी बहुत पाला है আমারটা দল লাগি যাও গোল 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 চেষ্টা গোলকিপারের কাছে বল গোলকিপার শাওন বলটি ধরে ফেললেন 12 এবং 18 বেশের খেলা এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে এটাই হচ্ছে আজকের দিনের লাস্ট ম্যাচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে গোল হয় নাই শট বানাই দিই আবারও শট নিলেন 2012 ব্যাচ আক্রমণের চেষ্টা করছে বা প্রান্ত দিয়ে বা প্রান্ত আক্রমণের চেষ্টা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত না বল এখন রয়েছে প্রায় প্রায় বলটি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন কিন্তু না বলটা ক্লিয়ার করে দিলেন শেষ পর্যন্ত গোল হয় নাই 0-0 খেলা এগিয়ে চলছে এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি 2012-0 18-0 আজকের বিকেলের লাস্ট ম্যাচ লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল থেকে আমরা খালি লাই কেন আইও সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত এই শব্দ হলো না উপরেও শান্তি নেই ইতালিয়ান ফুটবল ফেস্ট 2024 ইতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে লাইভটি যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই মান প্রবাসী ওনার প্রতি মনে মনে কৃতজ্ঞতা বললো আমার কথা গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে এর মধ্যে কোনো গোল হয় নাই
আক্রমণে 12-13 ব্যাচ এবং 18 ব্যাচের আক্রমণ। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বলটি শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই গোলশূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো দলেই গোল করতে পারেনি কোনো ব্যাচ। প্রথমার্ধে খেলা চলছে, প্রায় 15 মিনিটের মতো খেলা হয়েছে। আক্রমণ চেষ্টা, 18 ব্যাচের আক্রমণ না, গোলশূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। প্রথমার্ধে খেলা 18 ব্যাচের আক্রমণ চেষ্টা, ডান প্রান্ত দিয়ে আক্রমণ করবে। এবার দেখা যাক, বল কাটিয়ে নিয়েছিলেন কিন্তু দেখা যাক ফিনিশিংটা হবে কিনা। ফিনিশিংটা হয় না, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত কর্নার কিক। বল অল্পের জন্য শাওন অসাধারণ সেভ দিয়েছেন। শাওন অসাধারণ সেভ দিয়েছেন। শাওন নিশ্চিত একটি গোল সেভ দিয়েছেন 2012-13 ব্যাচের গোলকিপার শাওন। না, কর্নার কিক, বল মাঠের বাইরে। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। লাইভটি স্পন্সর করেছেন আমাদের আক্তার হোসেন ভাই, ওমান প্রবাসী। ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এছাড়া এই টুর্নামেন্টের সাথে যারা জড়িত আছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। চেষ্টা দেখা যাক, 12 ব্যাচের আক্রমণ কিন্তু দেখা যাক, না হয় নাই। শটটা ছিল কিন্তু বেশ উঁচু দিয়ে বলটা চলে যায়, যার কারণে গোল বঞ্চিত হলো। নিশ্চিত একটি গোলের সুযোগ ছিল 2018 ব্যাচের জন্য। মেরেছিলেন বল গোলকিপার। কিছুটা খেলার পালে হাওয়া লেগেছে, দুই দলেই কিছুটা আক্রমণ। ও
লাম খাইয়া বা হল ওই সুজন ভাই গোল হয় নাই ভাই, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, কোনো দলই গোল করতে পারেনি। গুছা হবে বলতে আমার কাছে মেরা বলতে মারেন বল, দেখা যাক গোল পোস্টের বক্সের মধ্যে বল। itu sayar buah. Saya masuk. Itu tahu tuh lagi di bola kan. Itu. Lakalah. খেলা সুন্দরই হচ্ছে ভাই, কিন্তু গোল তো হচ্ছে না। আক্তার হোসেন ভাই, আক্তার হোসেন ভাই আপনি আমাকে ইনবক্সে একটা নক দিয়ে রাখেন। আক্রমণের চেষ্টা, দেখা যায় না, গোল। শাওন 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 ভালো কিপিং করছেন। ভালো সেভ দিচ্ছেন। 12 ব্যাচ শাওন হোসেন ভাই খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন যারা বিভিন্ন ব্যাচের আছেন। ইনবক্সে একটা নক দিয়ে রাখেন আক্তার হোসেন ভাই, রাত্রিবেলা আলাপ হবে। ডান প্রান্ত দিয়ে আবারও আক্রমণের চেষ্টা, 18 ব্যাচ চেষ্টা করে যাচ্ছেন, এবারে কিছুটা হয়ে যাবে। না বল দিয়েছিলেন, বল আবার মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। 21 মিনিট খেলা হয়েছে এখন পর্যন্ত। আমাদের ব্যাচ 2012 হচ্ছে। কর্নার কিক 18 ব্যাচের অনুকূলে, গোলপোস্ট কিন্তু কাছেই। চুকুরে মালের বল, শর্ট মেরেছিলেন। এবারে 2012 ব্যাচের আক্রমণ, 12 ব্যাচের আক্রমণ, দেখা যাক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক চেষ্টা করে যাচ্ছেন বল 12 ব্যাচ, শেষ পর্যন্ত বলটা রাখতে পারেননি। ফ্রি কিক 12-13 ব্যাচের অনুকূলে। দর্শক দেখতে ভালোই লাগে, দর্শক ভালো হয়েছে, দর্শক মোটামুটি ভালোই হয়েছে। বল দেখা যাক, আক্রমণ মাঠের রুবেল আহমেদ রনি এর আরো খারাপের শুভকামনা, ধন্যবাদ তার ভাই। গোল শূন্য অবস্থায় এগিয়ে চলছে আক্তার ভাই। আগামীকাল সেমিফাইনাল ম্যাচ, যদি আপনার ইচ্ছে হয় তাহলে আমাকে জানাবেন, স্পন্সর যদি করেন তাহলে আগামীকাল আসবো। খেলা একটা ধারাবাহিকতা আছে দাদা, ধারাবাহিকভাবে খেলাটা প্রচার করলে টুর্নামেন্টও প্রচার হবে, যা বিবেচনা করে দেখবেন আক্তার হোসেন ভাই। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে।
গোলশূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। আক্তার হোসেন ভাই আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন গোলবসী গ্রামের, ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা। খেলাপ্রেমী মানুষ, যদি ওমান থাকেন কিন্তু এই খেলার জন্য তিনি আসলে নিজে না থাকলেও তার এলাকার খেলা স্পন্সর করে সবাইকে দেখানোর জন্য এটিভি স্পোর্টসকে যিনি করেছেন। আক্রমণের চেষ্টা মেরেছিলেন বল, এরকম সুযোগ আর গোলবারে নেট লাগানো কমিটির কাছে, এটা ঠিকই বলেছেন আক্তার হোসেন ভাই। আমরাও আজকে যাওয়ার সময় বলে যাব যে গোলবারে অবশ্যই নেট লাগানো প্রয়োজন, না হলে আসলে খেলা দেখতে সুন্দর লাগে। এটা আপনিও কিছু বলবেন, আমরাও যাওয়ার সময় বলে যাব ওনাদেরকে, গোলবারে নেট না লাগালে আসলে খেলার মর্যাদাটাই কমে যায়, কেমন যেন লাগে আর কি। নেট অবশ্যই লাগানো প্রয়োজন, বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে নেট লাগানো প্রয়োজন। আক্তার হোসেন ভাই ধন্যবাদ, আপনি চমৎকার কথা বলেছেন। আক্রমণের চেষ্টা, বলটা হয় নাই, চেষ্টা করেছিলেন, কিছুটা মিস হয়ে গেল। কমিটির কাছে আমরা জানিয়ে দিব আপনি যাওয়ার আগে যে আপনি বলেছেন যে গোল পোস্টে নেট লাগানো প্রয়োজন, নেটটা আসলে জরুরি, গোল পোস্টে নেট থাকা খুবই ইম্পর্টেন্ট। আমরা যাওয়ার আগে আপনার এই বক্তব্যটা ওনাদেরকে আমরা বলে যাব। আর আক্তার ভাই, এই আগামীকাল সেমিফাইনাল ম্যাচ আপনি আমাকে জানাবেন। যে কোনো একটা টুর্নামেন্টের আসলে ধারাবাহিকতার প্রয়োজন আছে। যদি মনে করেন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ম্যাচটা লাইভ হলে দর্শকদের মনে একটা ইয়ে তৈরি হয়, একটা আগ্রহ জন্মে যে পরের ম্যাচগুলো কী হবে না হবে। তাই আপনাকে জন্য রইল, যদি আপনি বলেন আক্তার হোসেন ভাই আমি কোন টিমে খেলা জানাইছেন, কোন টিমে খেলা হচ্ছে 2012, 13 এবং 18 ব্যাচ খেলা গোলশূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, কোনো গোল হয় নাই। ওকে জানাই তাহলে হয়তো কালকেও আপনি বললেন আগামীকাল আসতে পারবো। হাফ টাইম দর্শক মোটামুটি ভালোই দর্শক হচ্ছে। আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, খেলাপ্রেমিক মানুষ, অনেক কৃতজ্ঞতা রইল আপনার প্রতি যে আপনি আসলে আশায় খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, টিভি স্পোর্টসকে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আমি যাওয়ার আগে শাওনের সাথে কথা বলে যাব, যদি আপনি রাজি থাকেন তাহলে আগামীকাল সেমিফাইনাল ম্যাচ আসার চেষ্টা করব। আগামীকাল ফ্রি আছি, আসার চেষ্টা করবো, আপনি বললে চলে আসবো। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 0-0। চমৎকার ভিউ, চারপাশে নদী।
2018 বেঁচে যেন ভালো ফ্রান্স থেকে ফরহাদ ইসলাম হৃদয় ভাই, ধন্যবাদ। Ayo. ঠিক আছে, নাইস মোমেন্ট কয়েস মিয়া ভাই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। এই অর্ধে যদি গোল না হয় তাহলে সম্ভবত টাই ব্রেকারের দিকেই গড়াবে খেলা। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দুইটা খুব সুন্দর চারপাশের পাশে সুরমা নদী বহমান। কিছুদিন আগে কিন্তু সুরমা নদী তার সেই রূপ দেখিয়েছিল এবং দুদিনের বৃষ্টিতেই সারা জেলাব্যাপী দাদা শাওরের বড় ভাই হৃদয়, ও আচ্ছা হৃদয়, বড় ভাই হৃদয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, দ্বিতীয়ার্ধের খেলা এইমাত্র শুরু হয়ে গেল। প্রথমার্ধের খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে, আপনারা জানেন। দ্বিতীয়ার্ধে যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে। Wajud, gol, yang lala gol jangan gol. Anu dengan বল 18 বছর আরো একটা এখন চমৎকার পাস ছিল, কিন্তু বল আবার মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধে যদি খেলা আক্রমণের চেষ্টা 2012-13 ব্যাচ আক্রমণের চেষ্টা দেখা যায় বল রাখতে পারেনি শেষ পর্যন্ত। চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বল রাখতে পারেনি। আক্রমণে আবার চেষ্টা, দেখা যাক কি হয়। কিছু করে মারলেন বল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই। পাস করে দিলেন বল, বল কিন্তু বল মাঠের বাইরে। শাওন রয়েছেন গোলকিপার, দুটি সেভ দিয়েছেন খুব ভালো আজকে, নিশ্চিত একটি গোল সেভ দিয়েছেন
গোল হচ্ছে না, গোল হওয়ার জন্য কিন্তু দর্শকরা মুখিয়ে আছেন যে একটা গোল হবে যে কোনো একদিকে হোক। 2018 ব্যাচ একদিকে, 2012-13 ব্যাচ। চেষ্টা বল মেরেছিলেন, বল চলে গেল মাঠের বাইরে। গোল শূন্য, গোল শূন্য, গোল শূন্য। টাই বেকারের দিকে করাচ্ছে খেলা। যদি গোল না হয় তাহলে টাই বেকার হবে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, সেটা বলা সম্ভব নয়। যদি গোল না হয়, ইতিমধ্যে 2022 এবং 2019 ব্যাচ সেমিফাইনালে উঠেছে। আজকে লাইভ টিভি স্পন্সর করেছেন আমাদের আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। মান প্রবাসী ডোলপসি গ্রামের শাওন ভাইয়ের সাথে সঙ্গে করে ওনাকে পেয়েছি, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল যে এটিভি স্পোর্টসকে দেখার আমন্ত্রণ জানিয়েছেন, লাইভ টিভি স্পন্সর করার সুযোগ করে দিয়েছেন। অনেক অনেক কৃতজ্ঞতা। গোল হচ্ছে না, গোল হচ্ছে না, উঁচু করে মারেন বল, দেখা যাক সুযোগ তৈরি হয়েছে, দেখা যাক না, সুযোগ তৈরি হয়েছে, দেখা যাক। এখন কিন্তু জটলার তৈরি হয়েছে না, আবার তো দেখা যাক। গোলকিপার, এই মুহূর্তে খেলা খুব জমজমাট হচ্ছে, বেশ জমে উঠেছে এই মুহূর্তে খেলা। শেষ মুহূর্তের খেলা, জানি না শেষ পর্যন্ত কি হবে। বাসি বিপদ হতে পারে, বিপজ্জনক জায়গা থেকে বিপজ্জনক জায়গা থেকে 18 ব্যাচের শট, 80 গোল পোস্ট মারেন বল, গোলকিপার কাছে বল। শাওন, শাওন চমৎকার কিপিং করছেন শাওন। চেষ্টা, দেখা যাক। একটা বল জানি দিস আমি শট, দেখা যাক। একটা চাবাইয়ে
ধান পান্তা যাক চেষ্টা কিন্তু না বারো 13 ব্যাচ এবং 18 ব্যাচ গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে বল আবার মাঠের বাইরে ফলাফল যা ছিল তাই 0-0 গোল না হলে কিন্তু টাইব্রেকার সরাসরি টাইব্রেকার হবেই মারলেন বল কিন্তু না একটা বলে একটা সাহাবি आज डिम फ्री बड़ा চেষ্টা 2012 ব্যাচ বলটা রাখতে পারেনি আবার 18 ব্যাচের কাউন্টার অ্যাটাক দেখা যাক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন দেখা যাক এগিয়ে যাচ্ছেন বল নিয়ে 2018 ব্যাচ বল রাখতে পারেন কিনা দেখা যাক দৌড়াচ্ছেন বল নিয়ে কিন্তু দেখা যাক না শাওন অসাধারণ সেভ দিলেন শাওন দেখা যাক থ্রোইন সুযোগ তৈরি হয়েছে মানে বল হেড হয়েছিল পাল্টা আক্রমণ কেউ নাই গোলকিপার ছাড়া এই ধরনের টুর্নামেন্ট আসলে বন্ধুদের মধ্যে একটা খেলামেলা তৈরি হয় এবং আমাদের একটা ভাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এটি হচ্ছে মূল ফ্যাক্ট এই টুর্নামেন্টের
দেখা যাক 18 ব্যাচ। ওই দিন না হইতে আর কান্দন দিতে পারি বলে সামনে বাউন্স দিয়ে দিল না 45 মিনিটের মতো খেলা হচ্ছে ব্রেক টাইম সহ। এখন দেখা যাক কত সময় খেলা ধরে, দেখা যাক আক্রমণের চেষ্টা না, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকার হবে, কারণ একটা সমাধান আসতেই হবে, কারণ যেহেতু এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেমিফাইনালে যেতে হলে সমাধান করতেই হবে যে কোনো একটা উপায়ে, তাই টাই ব্রেকার হবে যদি গোল না হয়। দেখা যাক, আরও 4-5 মিনিটের মতো খেলা বাকি রয়ে গেছে। তবে একটু দ্রুত করতে হবে, যেহেতু লাইটের একটা ব্যাপার সেবার আছে। আক্রমণের চেষ্টা কিন্তু না, বল ক্লিয়ার করে দিলেন। 12-13 ব্যাচ ডিফেন্স অনেক শক্ত করে রেখেছেন, যার কারণে 2018 ব্যাচের অনেক আক্রমণ নষ্ট হয়ে যাচ্ছে। বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। আক্রমণ তেমন কোনো আক্রমণ হচ্ছে না, যে গোল হওয়ার প্রতি যে আক্রমণের প্রয়োজন সেই আক্রমণটা আমরা দেখতে পাচ্ছি না। মানে ফিনিশিংটা ভালো হচ্ছে না, ডি বক্সের মধ্যে এসে কিন্তু আক্রমণগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য কষ্ট করে খেলছেন, পুরো মাঠেই খেলছেন, কিন্তু ডি বক্সের মধ্যে গিয়ে তার আক্রমণ নষ্ট হয়ে যাচ্ছে। 2012-13 ব্যাচে কিন্তু ভালো খেলছেন দিয়েছিলেন, কিন্তু পাসটা হচ্ছে না। একাই খেলছেন ফুটবল, পাস না দিয়ে একাই খেলছেন অনেক সময়। সামিউল আহমেদ, শিমুল আহমেদ ভাই, কেমন আছো? গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, খেলার বেশি সময় নেই, আর লাইটও কমে আসছে। প্রায় 50 মিনিট আমাদের লাইভের
সময় অনুযায়ী 50 মিনিটের মতো খেলা হয়েছে, ব্রেক টাইম সহ, হাফ ব্রেক সহ। জানি না রেফারি আর কত সময় খেলা চালাবেন, কারণ সন্ধ্যা হয়ে আসছে, মানে লাইট কমে আসছে, দিনের আলো কমে আসছে। বিসি বিসি ব্যাচের আক্রমণের চেষ্টা ক্লিয়ার করে দিলেন, ক্লিয়ার করে দিলেন। গোল শূন্য, গোল শূন্য, গোল শূন্য। শূন্য শূন্য খেলার ফলাফল এখন পর্যন্ত গোল হয় না। যদি গোল না হয়, আর সময় প্রায় শেষ হয়ে আসছে, প্রায় নির্ধারিত সময়ের খেলা প্রায় শেষের পথে। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত, যে কোনো সময় রেফা শেষ হতে পারে এবং দিনের আলো কিন্তু কমে আসছে। দুই 2012-13 ব্যাচ এবং 18 ব্যাচ গোল শূন্য অবস্থায় এগিয়ে চলছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যদি নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়, তাহলে টাই ব্রেকার হবে। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই, ওনার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে এদিকে ক্রস করে যাওয়া অনেকটা সমস্যা হয়ে যাবে। বল শেষ মুহূর্তের আক্রমণ, না হয় নাই। চমৎকার একটা সুযোগ ছিল, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। ব্যাচ কাটিয়ে নেওয়ার চেষ্টা, চমৎকার বল কাটিয়ে নিলেন। দেখা যাক শেষ সুযোগ কাজে লাগাতে পারেন কিনা। পাস করে দিয়েছিলেন, এখানে রয়েছে তার একজন খেলোয়াড়, কিন্তু বল রাখতে পারেননি। বল নিজেদের মেরেছিলেন বল, কিন্তু না। শেষ পর্যায়ে খেলা, শেষ পর্যায়ের খেলা।
আবারও সুযোগটা নষ্ট হলো। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন মতো গোল হয় না। যদি গোল না হয় তাহলে টাই ব্রেকার হবে। খেলা প্রায় শেষ মুহূর্তে চলে এসে যে কোনো সময় বাঁশি বাজতে পারে। আমাদের লাইভের সময় অনুযায়ী 55 মিনিট খেলা হয়েছে। 55 মিনিটস অলরেডি গন। আবারও দেখা যাক। খেলা নির্ধারিত সময় খেলা শেষ। কোন দিকে যাওয়া সম্ভব না, কিন্তু তো খেলা শুরু যাবো, দেখা যাবে। দ্রুত দিব, সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ, এদিকে অন্ধকার, এদিকে নিয়ে আছে। সবাই নজর রাখো, সবাই দেখতে পারো না মোবাইলে। ক্যামেরা মানে তিনজন প্রথম দিন একজন, বাদের দিন দুইজন, এবারে তিনজন। আজম লাগছে, তুমি চলো, দেখা যায় মানুষ চলবো না। খানি ঘুরিয়া গোল হয় নাই। 12 ব্যাচের একটি শর্ট মিস। বারো ব্যাচের একটি শর্ট মিস হয়, এবার 18 ব্যাচের শর্ট।
এটাও গোল হয় নাই। 2 শট মিস। দুই ভাবে হচ্ছে না মনে হয়। এই যে মানুষ আমাকে নাই খাম এখানে আটাআটি করে রাখে বিনা কারণে। তো এখানে উবানির তো হাটটা কিতা কি দরকার এখানে উবানির? এই যে বইটা আছে যে কিতা লাগে দরকার তো সাইডে আইলে তুই যায় সুন্দর না। গোল 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 2012 ব্যাচের একটি গোল। 12 ব্যাচে একটা গোল হয়েছে। 12 ব্যাচের গোল হয়েছে একটা। এখন 18 ব্যাচের প্রথম একটা শট মিস হয়েছে, এখন 12 ব্যাচে একটা গোল দিছে। এখন 18 ব্যাচের শট নিবে। 18 ব্যাচের 18 ব্যাচ গোল হয় নাই। 18 ব্যাচের গোল হয় নাই। 18 ব্যাচের আরো একটি শট মিস। মাঝানি পড়ে গেছে। 12 ব্যাচের শট গোল। 12 ব্যাচের গোল। এবার 18 ব্যাচ। আঠারো ব্যাচের শট গোল হয় নাই। আর ওই তো না বল যায় 12 বাজে। এবার 12 ব্যাচের শট। এই যে 2-3টা মানুষ এখানে দাঁড়ায় দিচ্ছে এখানে বিনা হামে এরা ঢুকি যায় গোল পোস্টের ভিতরে। 12 ব্যাচের শট গোল গোল গোল। এবারে তো বাঁশিও বাজায় না কিতা যে ওর না ওর বুঝবার কোনো ভয় নেই। এবার 18 ব্যাচের শট গোল। এটা গোল হয়েছে। এবার 12 ব্যাচের শট ফিরে গেল শট। বারো ব্যাচের শট একটা মিস হয়ে গেল। আসলে খেলাটা আরো 5 মিনিট আগে শুরু শেষ করতে আসছে বুদ্ধি করে করা লাগে কামটা তো আবেগ দেখালে তো চলে না আসলে। গোল গোল 18 ব্যাচ 18 ব্যাচ 18 ব্যাচ 18 ব্যাচ 18 ব্যাচ 18 ব্যাচ জয়লাভ করলো। 18 ব্যাচ জয়লাভ করে 18 ব্যাচ জয়লাভ করলো টাই বেকারে। ধন্যবাদ সবাইকে। আক্তার ভাই অনেক অনেক ধন্যবাদ। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই ওনার প্রতি অনেক অনেক ধন্যবাদ। সভাপতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আক্তার ভাই আপনি লাইভে ইনবক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ আক্তার ভাই।